শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের অন্যতম বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় জমায় শিক্ষার্থীরা। তবে চিরচেনা এই দৃশ্যের আড়ালে প্রতিবারের মতোই কেন্দ্রের বাইরে জমা রয়েছে এক বুক উদ্বেগ, আশা আর ভালোবাসার। সন্তান যখন পরীক্ষার খাতায় তার ভবিষ্যৎ লিখছে, তখন কেন্দ্রের বাইরে ফুটপাতে প্রহর গুনছেন বাবা মা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বুকভরা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। আর লোহার গেটটার ওপাশ থেকে যেন নড়বার জন্যেই বাইরে অপেক্ষারত বাবা মায়ের। সন্তানের জন্য মায়ের চোখের পানি আর প্রার্থনা, এমনই এক হৃদয় বিতরক দৃশ্য দেখা গেছে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে। তপ্ত রোদের ক্লান্তি ভুলে ফুটপাতে বসেই তসবিহ হাতে আল্লাহর দরবারে দুহাত তুলেছেন মায়েরা। সন্তানের ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী অভিভাবকরা। সাহস করে পরীক্ষা দিতে পারে, যা পড়াশোনা করছে, প্রশ্ন যে হয় সহজ হয়, ওরা যাতে ভয় না পায়, এই জন্যই আশা, আর কিছুই না। বাচ্চারা রেগুলারিটি মেনটেন করছে, ভয়ও তেমন পাচ্ছে না, আবার আগ্রহ সহকারে পড়াশোনা করছে, যে স্যার যেহেতু বলছে। আর ঢাকার ছেলে মেয়েরা পড়াশোনা করেই আসে। তার আজকাল বর্তমান যুগে তো সৃজনশীল আর এমসিকিউ এগুলো তো আর নকল হয় না, এগুলো তো পড়াশোনা করেই দিতে হয়। এই জন্য ভালো স্যার অনেক ভালো শিক্ষা ব্যবস্থার প্রতি দায়িত্ব নিচ্ছে, কেয়ার নিচ্ছে। সন্তানের পরীক্ষা যেন আসলে বাবা মায়ের ধৈর্যের পরীক্ষা। ভেতরে খাতার পাতায় কলম চলছে সন্তানের, আর বাইরে প্রতিটি সেকেন্ড যেন একটি যুগের মতো কাটছে অপেক্ষারত মায়ের কাছে। এ যেন অভিভাবকদের আরেকটি পরীক্ষা। তবে কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার ব্যবস্থা না থাকায় কেউ কেউ একটু হতাশ হয়েছেন। সন্তান পরীক্ষা দিচ্ছে, বড় হয়ে মানুষের মতন মানুষ হবে, আমাদের কোনো ব্যবস্থা করে নেই। গার্জিয়ানদের যদি বসার ব্যবস্থা করতে অনেক ভালো হতো। এদিকে জ্যামের কারণে ভোগান্তি হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, অবশ্যই আমি একটু ভালো থাকবে, যাতে সে ভালো রেজাল্ট করে, সবাই ভালো রেজাল্ট করে। এই একটু জ্যাম ছিল এলাকাতে, আসলে একটু জ্যাম ছিল। আসলে এখন তো গভর্নমেন্টের পুরো সম্ভব না পুরো রাস্তাটা ক্লিয়ার করে। এখন আমাকে সময় নিয়ে বের হতে হবে, যাতে যথেষ্ট সময় যা লাগবে তার চেয়ে বেশি সময় নিয়ে বের হতে হবে। ধুলাবালি আর তপ্ত রোদে দাঁড়িয়ে থাকা এ কোনো শারীরিক কষ্ট নয়, এ হলো সন্তানের প্রতি এক নিঃশর্ত ভালোবাসার পরম বহিঃপ্রকাশ। এসব কিছু পাশ কাটিয়ে অভিভাবকদের একটাই প্রত্যাশা, সন্তান যেন হয় মানুষের মতন মানুষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।